এই দল অস্ট্রেলিয়া যাবে, সেখানে অধিনায়ক সোহান একটা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্লেয়ারদের বা সোহানকে কি নির্দেশনা দেয়া হয়েছে বা সেখান থেকে কি চায় ম্যানেজমেন্ট বা নির্বাচকেরা, কোনো স্পষ্ট ধারণা আছে কিনা। সেখানে সোহান বলেছেন না, তাদের সাথে সেভাবে কথা বলেনি বা সবাই তাদের ভূমিকাটা জানে না। দেখুন, এমনটা নয় যে খুব আগে বা এর আগে সবাই জানতো বা বিষয়গুলো এমন যে স্পষ্ট ছিল। তবে যখন বড় স্বপ্ন দেখা হবে অথবা ক্রিকেট বোর্ডের বা যে কোনো একটা কোম্পানি অথবা অর্গানাইজেশন যেটা বলা হোক না কেন, তাদের কিন্তু একটা ভিশন থাকে অথবা প্রত্যেকটা ট্যুর হোক, ছোট কোনো বিষয় হোক, একটা আউটকাম থাকে, সে বিষয়ে কথা বলার জায়গা থাকে, কিন্তু বলা হয়নি। এটা খুবই সামান্য একটা বিষয়। তবে এখান থেকে একটা বিষয় মনে হয়েছে যে এই ক্রিকেট বোর্ডে এখন যা চলছে সেটা হচ্ছে বিশাল বড় একটা গ্যাপ আছে, মানে কমিউনিকেশন গ্যাপ যেটাই বলা হোক না কেন সেটা আছে। আমরা সবাই জানি যে এখন সভাপতি আছেন অস্ট্রেলিয়াতে, তিনি দেশে আসেন, কিছুদিন থাকেন, আবার অস্ট্রেলিয়াতে যান। সেটা একটা বিষয় যে হয়তোবা কি কাজ করবেন পরিচালকেরা বা কি করা উচিত সেটা হয়তোবা সেভাবে বলতে পারেন না, করতে পারেন না। দেখুন, এটা সামান্য একটা বিষয় বললাম। এছাড়া অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যেমন শান্তকে পরিবর্তন করা হয়েছিল বা ক্যাপ্টেন্সি থেকে হঠাৎ করেই কোনো ধরনের সিদ্ধান্ত নেবে বা বোর্ড মিটিং করবে বা পরিচালকেরা একসাথে বসে সিদ্ধান্ত নেবে, সেটা হয়নি। সেখানে তারপরে বলা হয়েছে যে একটা এখানে মিসকমিউনিকেশন বা কমিউনিকেশনের অভাব আছে, এইরকম কথা বলা হয়েছে। এই কথা বলার মানেটা কি? মানে হচ্ছে যে এত বড় ক্রিকেট বোর্ড, সেখানে একজন ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া হবে, সেখানে কমিউনিকেশন গ্যাপকে আপনি শুনবেন, মানে কি ধরনের একটা কথা হতে পারে। এরপর যদি আমরা আসি যে কোনো বোর্ড মিটিং, আমরা জানতাম যে বোর্ড মিটিং হবে 7 তারিখে বা 6 তারিখে বা 5 তারিখে, সেটা 9 তারিখে নেওয়া হয়েছে। মানে যখন যা ইচ্ছা, যখন যা খুশি সেটা করা যাচ্ছে এই বোর্ডে। মানে প্রত্যেকটা সময় আমরা দেখছি যে একটা সমস্যা হচ্ছেই। এই যে যখন সাকিবকে নিয়ে ঘটনা ঘটলো ম্যাচ চলাকালীন, সেই সময় বিসিবি সভাপতি বলেছেন যে তিনি জানতেন না, মানে সেখানেও জানতেন না, একজন বোর্ড সভাপতি জানেন না যে কেন সাকিবের প্লে কার্ড অথবা তার প্লে কার্ড হোক বা তার হচ্ছে নাম লেখে ঢোকা যাবে না, সে জানেন না। মানে এত বড় ঘটনা ঘটছে, আমি নিজে দেখেছি যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, সমর্থকদের তাদের গালের লেখা সেটা পানি দিয়ে মুছে ফেলতে বলা হচ্ছে। সেখানেও মিসকমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ, মানে প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করা হচ্ছে একটা ওয়ার্ড যে কমিউনিকেশন গ্যাপ আছে বা মিসকমিউনিকেশন আছে, কিন্তু আমার মনে হয় কোথাও গ্যাপ নেই। বড় কিছু ঢাকার জন্যই এই ছোট কথাগুলো বলা হচ্ছে যে আমরা হয়তো বা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা হয়তো বা ম্যাসিভ আকারে বা বড় আকারে ব্যাকফায়ার করেছে বা সমালোচনা হচ্ছে, সেটাকে ঢাকার জন্য বলা হচ্ছে যে মিসকমিউনিকেশন। হয়তো বা দল ঘোষণা করা হলো, বলা হলো সৈকতকে নেওয়া যাবে না যতদিন মিরাজ থাকবে, এখানে পরে ঢাকার জন্য বলা হলো যে এটা ভুল হয়ে গেছে। মানে এখানেও একটা কমিউনিকেশন গ্যাপ বা ভুল করে বলে ফেলেছি, এটা আমি এভাবে বলতে চাইনি। মানে প্রত্যেকটা ঘটনা যদি দেখেন আপনি, বিসিবির যে ঘটনাগুলো আমরা মানে দেখেছি বড় হয়েছে বা সিদ্ধান্ত খারাপ হয়েছে, তারপরে যখন প্রেস কনফারেন্স বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, একটা কথাই বলা হয়েছে কমিউনিকেশন গ্যাপ অথবা ভুল হয়ে গেছে। মানে একটা ক্রিকেট বোর্ড, আপনি কি যখনই ভুল হয়ে গেছে, মিসকমিউনিকেশন, এইগুলো বললেই আপনি মেনে নেবেন? কিন্তু আমরা মেনে নিই, আমরা হয়তো সেটা ভুলে যাই যে হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। কিন্তু কখনোই ক্রিকেট বোর্ডের মধ্যে একটা জায়গাতে আপনি এই কথা বলতে পারবেন না। পেশাদার একটা জায়গা, মানে এত বড় একটা জায়গা, সেখানে আপনি এত বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ভুল করে ফেলছেন, আর প্রত্যেকবারই বলছেন যে মিসকমিউনিকেশন বা ভুল হয়ে গেছে। প্রত্যেকবার তারকাদের সাথে কথা বলা হয় না, দল দেওয়ার সাথে কথা বলা হয় না, দল দেওয়ার পর খুব বাজেভাবে মন্তব্য করা হয়, এরপর হচ্ছে বড় কোনো ঘটনাগুলো ঘটলেই বলা হয় যে মিসকমিউনিকেশন। এখন হচ্ছে আমার মনে হয় সামনে আরও হবে, সেই জায়গা থেকে মনে বেরিয়ে আসা উচিত। আর এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গাতে আপনি বড় বড় ঘটনা বা ছোট ঘটনা ঘটার পরে আপনি বলবেন যে মিসকমিউনিকেশন অথবা ইনফরমেশন গ্যাপ। এটা আপনার কি মনে হয়? এটা কি চলতে দেওয়া উচিত বা চলা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।